যা শেষমেশ এটাও ভাওতা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন নারী সুরক্ষা, শিশু কল্যাণ এই সমস্ত বিষয়ক ব্যাপারে তিনি মন্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন। ভারতের মুখোজ্জ্বল করতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এই যে সমস্ত তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, কর্মীরা সকলেই এই যে প্রচার করে বেড়াচ্ছে, শেষমেশ তাহলে এটাও কি ভাঁওতা? না দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যত বড় আপনি ভাঁওতা দিতে পারবেন, আপনার স্থায়িত্বকাল ততই বাড়বে। তার কারণ সৌজন্যে হচ্ছে পশ্চিমবঙ্গের আমজনতা, আমরা সাধারণ মানুষ। আমরা এত প্রতারিত হয়েছি আমাদের জন্মলগ্ন থেকে, রাজনীতির প্রারম্ভ থেকে আমরা এতটাই প্রতারিত হয়ে এসেছি, এবং দিনের পর দিন এই যে প্রতারণা বাড়ছে, যেটা কার্যত একেবারেই ওপেনলি চাকরি চুরির মতো একটা ভয়ঙ্কর জায়গাতে এসে পৌঁছে গিয়েছে। তা সত্ত্বেও দেখুন, আমরা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের সমর্থন করা থেকে আমরা পিছপা হতে পারছি না। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ডেডিকেশন টুয়ার্ডস এ করাপ্টেড পার্টি। এনিওয়ে, কিন্তু বিগত দিনে যখন মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন, তখন সেই সফরটা যে আদতে কোনো একটা উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের উদ্দেশ্যে সফর ছিল না, সেটা আমরা অনুমান করলেও বুঝতে পেরেছিলাম সফরের বেশ কয়েক বছর পরেও, যখন স্পেন থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার পার্ষদ বর্গীরা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিলেন, এই হবে, সেই হবে, ওই হবে। কিন্তু তারপর যখন কিছুই হলো না, তখন বুঝলাম যে ওই সফরটি একেবারেই একটা শুধুমাত্র এই ঘোরার জন্য একটা সফর ছিল। কিন্তু এবারের যে সফরটা, সেটা কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যাওয়ার আগেই বুঝতে পারলাম যে না, এটাকে যেভাবে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে, এই অর্ধসত্য কথাটিকে যেভাবে সত্য হিসাবে সাধারণ মানুষের মনে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের আগে, আপনারা শুনলে আজকে প্রমাণ দেব আপনাদের সামনে যে এক ব্যক্তি আরটিআই করেছিলেন, এবং সেই আরটিআই এর যা রেজাল্ট এসেছে, কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, বা সত্যি সত্যি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এক সময় নাকি তিনি বলেছিলেন যে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, যদিও পরে জানা গিয়েছিল জর্জিয়া ইউনিভার্সিটির অস্তিত্বই নেই, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে। ঠিক সেই রকমই এটাও কি ওই ধরনেরই একটা ভাঁওতাবাজি, প্রশ্ন করছেন বিরোধী দলনেতা। এবং আপনাদের সামনে আমি দেখাতে চাইব একজন সমাজ ও আইন গবেষক, যার নাম হচ্ছে বিশ্বনাথ গোস্বামী। তিনি একটা আরটিআই করেছিলেন। সেই আরটিআই তিনি জানতে চেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, একজন রাজনৈতিক নেত্রী, তিনি কি সত্যি সত্যি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন। এই প্রশ্ন তিনি করেছিলেন। তিনি কি লিখেছিলেন তার মেলে, সেটা আপনাদের পড়ে শোনাবো। তার উত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও আপনাদের শোনাবো। আর পুরো ঘটনা, এটা নিয়ে আসলে কি রাজনীতি হচ্ছে, সেটাও আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করতে চলেছি। যদি আপনাদের কিছুটা সময় আমি পাই, তাহলে পুরো ব্যাপারটাকে আপনাদের সাজিয়ে ব্যাখ্যা করতে সক্ষম হব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমাদের স্ক্রিনে একটা আপনারা চিঠি দিচ্ছেন, যেখানে একটা কোয়ারি লেখা হয়েছে, অর্থাৎ আরটিআই যে প্রশ্নটি করেছিলেন বিশ্বনাথ বাবু। সাবজেক্ট: ইনিশিয়েশন অফ শ্রীমতী মমতা ব্যানার্জি, chairperson of All India Trinamool Congress and Chief Minister of West Bengal, India, for a lecture session at University of Oxford। অর্থাৎ তার অক্সফোর্ডের নিমন্ত্রণ প্রসঙ্গে একটা প্রশ্ন তিনি করেছিলেন বিশ্বনাথ বাবু। এবার মেলে কি লেখা রয়েছে, বডিতে কি লেখা রয়েছে, সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাই। Hope this letters finds you well and in good health. This is to inform you that there has been a huge publicity and campaign running on various social media platforms and also in news medias for last few days in the state of West Bengal that the University of Oxford, the legal entity, has officially invited Srimati Mamata Banerjee, chairperson of All India Trinamool Congress political party and Chief Minister of West Bengal, for a keynote addressing in the lecture session at University of Oxford scheduled on 27th March 2025।
অর্থাৎ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে এবং নিউজ পেপারে এ নিয়ে আলোচনা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমন্ত্রিত হয়েছেন সেখানে গিয়ে কিছু বক্তব্য বলার জন্য, এটা লিখেছেন। তারপরে কি লেখা হচ্ছে, while thoroughly searching at the official website of the University of Oxford, https://www.ox.ac.uk, and all other relevant sections from the website including news and events, lecture and seminar, etc., details of other scheduled event from 12 March 2025 to 27 October 2025 are found, but no such info of the said event could be traced out from the any part of said website। অর্থাৎ বলা হচ্ছে যে অক্সফোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে 12ই মার্চ 2025 থেকে অক্টোবর পর্যন্ত সমস্ত রকমের ইভেন্ট যেগুলো আপকামিং সেগুলোর সমস্ত কিছু দেওয়া রয়েছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে আমন্ত্রণ জানানোর কোনো ইভেন্ট বা কোনো শিডিউল যেটা 27শে মার্চ হতে চলেছে এই রকম কোনো ঘটনার উল্লেখ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে করা নেই। তারপরে তিনি প্রশ্ন, যেটি আমি আর পড়ে শোনাচ্ছি না, জানতে চেয়েছেন যে এই ঘটনাটি সত্যি না মিথ্যা এবং তার সপক্ষে তাদের কি উত্তর সেটা জানতে চেয়েছিলেন এই বিশ্বনাথ বাবু। এর উত্তরে যেটা রিপ্লাই এসেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা পোস্ট করেছেন, সেই রিপ্লাইটাও অবশ্যই আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। এখানে লেখা রয়েছে, ডিয়ার বিশ্বনাথ গোস্বামী, থ্যাংক ইউ ফর ইউর ইমেল। আই এম অ্যাফ্রেড we do not hold a central log of events organized by department, college and societies, so we are unable to confirm whether one of them has invited Mamta Banerjee. Best wishes। তারপরে লেখা রয়েছে, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমরা কোনো সেন্ট্রালি লগ রাখি না, আমাদের অন্যান্য কলেজ বা অন্যান্য ইনস্টিটিউশনের কোনো সেন্ট্রাল লগ আমাদের নেই, কাজেই তাদের মধ্যে থেকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করেছে কিনা সেই তথ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। তাহলে এই বিষয়টা অন্তত স্পষ্ট হলো যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তারা নিমন্ত্রণ করেনি। তাহলে কে করেছে হচ্ছে কেলগ, একটা ইনস্টিটিউট রয়েছে, সেই কেলগ ইনস্টিটিউট হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা ইনস্টিটিউট। এইরকম 35 থেকে 38টি ছোট ছোট ইনস্টিটিউট বা কলেজ রয়েছে যেগুলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এদের মধ্যে বেশ কিছুর মান অত্যন্ত উচ্চ আর কয়েকজনের মান যেমন ওই পাতে দেওয়ার নয় এরকম টাইপের। তাদের মধ্যে একটি কলেজ কেলগ কলেজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা কোন গ্রুপের উচ্চ না আমি পাতে দেওয়ার যোগ্য সেটা আমি বলছি না, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন, অথচ একেবারেই প্রকাশ করে দেওয়া হলো যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আমি দেখাচ্ছি, দ্য হিন্দু থেকে প্রকাশ পেয়েছে, মমতা টু স্পিক অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি অন মার্চ 27 লেখা রয়েছে। তো এটা বলছে দ্য হিন্দু। আমি জাগো বাংলা, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা তৃণমূল কংগ্রেসের সাপোর্টারদের পোস্টের কথা বাদ দিলাম, সর্বভারতীয় মিডিয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই খবর এইভাবে প্রচার করেছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন। দেখুন এটা আপনারা বলতে পারেন যে কেলগ তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরই অন্তর্গত, তাহলে কেলগে ভাষণ দেওয়া আর অক্সফোর্ডে ভাষণ দেওয়া তো একই হলো। অনেকের মনে, সবার মনে প্রশ্ন উঠবেন আমি শিওর, এর মধ্যে সবাই বুঝে গিয়েছেন। দু একজনের মধ্যে যাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঁকি মারবে তাদের জন্য খুব সহজভাবে উত্তর দেওয়ার জন্য একটা কথাই বলতে পারি, যে ধরুন কলকাতা ইউনিভার্সিটিতেও তো পড়ানো হয়, সেখানেও তো মাস্টার্স বা অন্যান্য প্রচুর ডিগ্রি সেখানেও তো হয়। এবার কলকাতা ইউনিভার্সিটিতে ধরুন আমাকে আমন্ত্রণ জানিয়েছে বা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, সেইটা কিভাবে আপনি দেখবেন? আর কলকাতা ইউনিভার্সিটির অধীনে ধরুন শ্রীরামপুর কলেজ রয়েছে, শ্রীরামপুর কলেজ আমাকে বা আপনাকে ইনভাইট করেছে। এবার শ্রীরামপুর কলেজ ইনভাইট করেছে বলে আমি যদি বলি যে কলকাতা ইউনিভার্সিটি আমাকে ইনভাইট করেছে, এটা শুনতে যেরকম লাগে ঠিক এই ঘটনাটাও সেরকম, অর্থাৎ অর্ধ সত্য। দেখুন আপনাকে বললাম যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 35 থেকে 38টি যে ইনস্টিটিউশন বা কলেজ রয়েছে তাদের মান সকলেরই একেবারে অত্যন্ত উচ্চ এমন মোটেই নয়, তাদের মধ্যে অনেকেই গোটা পৃথিবীর মধ্যে সেরা। কিন্তু প্রশ্ন হচ্ছে অক্সফোর্ড ইটসেলফ এ ইউনিভার্সিটি, যেখানে তারা তাদের নিজেদের পঠন পাঠনের ব্যবস্থা আছে এবং গোটা বিশ্বজুড়ে যে নামটা
যে নামটা তৃণমূল কংগ্রেস ভাঙানোর চেষ্টা করছে সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি একটা ইটসেলফ, সেখানে পড়াশোনা হয়, সেখানের মান কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা অন্য জায়গায়। সেই ইউনিভার্সিটিতে গিয়ে বক্তব্য রাখা, আর সেই ইউনিভার্সিটির একেবারেই তলার দিকে কোনো একটা কলেজ, তাদের মধ্যে থেকে কেউ আমন্ত্রণ জানিয়ে বক্তব্য রাখার মধ্যে ওই আমের আমসত্ব আর না হলে কাঁঠালের আমসত্বর মধ্যে যে তফাৎ, ঠিক সেই রকম তফাৎটা রয়েছে। এবং বিরোধী দলনেতা এখানে উল্লেখ করছেন যে 2023 সালে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে কেলক কলেজের সভাপতি জনাথন মিচি তিনি এসেছিলেন আমাদের এই রাজ্যে। ইনভেস্টমেন্ট তো কিছু হয়নি আর হবেও না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজিবি এসে আসলে আর কি ইনভেস্টমেন্ট হবে। তো তিনি এসে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সম্ভবত তাদের কাছে কোনো আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনে তিনি সাড়া দিয়েছেন বা তিনি নিজে থেকেও হয়তো ইনিশিয়েশন নিয়ে করেছেন, সেটা হতে পারে। তিনি মানে কলটা সেই সূত্র ধরে এসেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় একজন এসেছিলেন, তিনিও প্রতি সম্মান দেখিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী এতটা সম্মান করে এনেছেন, তিনিও একটা প্রতি সম্মান দেখিয়েছেন যে আমাদের ওখানেও যাবেন, গিয়ে আপনার কিছু বক্তব্য রাখবেন। সেইটাকে একেবারেই 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে একটা নতুন পালক এই ধরনের বলে প্রচার করে দেওয়ার একটা তুমুল চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং আমি আপনাদের সামনে একটা খবরের কাট আউটও এই প্রসঙ্গে অবশ্যই দেখাবো, না হলে প্রসঙ্গটা হয়তো কমপ্লিট হবে না। অমিত মালবিয়া টুইট করেছিলেন, এটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, অক্সফোর্ডে আমন্ত্রণে মমতা যাচ্ছেন, জানে না অক্সফোর্ডই। অর্থাৎ যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানানো হয়েছে বলে হইচই শুরু করে দিয়েছে, বিশেষ করে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলবো না, কর্মীরা যারা স্কুলের গণ্ডি পর্যন্ত পেরোয়নি, তারা সব থেকে বেশি আনন্দ পেয়েছেন কিন্তু এই খবরে। কিছু তো একটা হচ্ছে, কিছু একটা ঘটছে, আমি বুঝতে পারছি না ঠিক আছে, কিন্তু কিছু একটা ঘটছে। তাই মুখ্যমন্ত্রীর এই খবরে অত্যন্ত আহ্লাদিত তারা, এবং খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মধ্যে হয়তো এই ঘটনাটিকে বোঝা, আত্মস্থ করা অতটা সহজ তো হবে না। যে আমসত্ত্ব, দেখুন আমাদের বাজারে যে আমসত্ত্ব বিক্রি হয় সেগুলো যে সবই আমের আমসত্ত্ব এমন তো নয়। অনেকে বলে সেগুলো কুমড়োর আমসত্ত্ব, অনেকে বলে সেগুলো কাঁঠালের আমসত্ত্ব। তো জানি না মানে এই যে আমসত্ত্ব আমরা বাড়িতে কিনে এনে খাই, সেগুলো কিসের আমসত্ত্ব আমরা খেলাম, যেমন আমরা ঠিক বলতে পারি না। এই তৃণমূল কংগ্রেসের এই খবরটাও হচ্ছে ওই ধরনের খবর। এই যে এটা কিসের আমসত্ত্ব, সেটা আপনারা এই খবরগুলো পর আপনারা লিখে জানাতে পারেন। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, তাদেরও বক্তব্য রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, না, ওরা তো কোথাও অস্বীকার করেনি, ওরা বলেছে আমরা খুঁজে পাইনি। দেখুন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি ইভেন্ট রেজিস্টার থাকতো, আর মাত্র কয়েকদিন পরেই হয়তো যখন খবরটা শুনছেন তখন 27 তারিখ পেরিয়ে গিয়েছে, এটাও হতে পারে। মুখ্যমন্ত্রী যেখানে গিয়ে ভাষণ দেবেন, সেই খবর যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর না জানেন, তাহলে কি আপনারা মনে করেন যে সত্যি তিনি যাচ্ছেন কিন্তু তাদের চ্যান্সেলর জানেন না? এটা তো নয়। আর অনেকে আবার এটাও মনে করতে পারেন যে কেলগ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেটাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমতুল্য একটা ব্যাপার, এবং সেটা নিয়েই আমরা রাজনৈতিক প্রচারে ঝড় তুলব। দেখুন, ওই জন্যই বললাম, আপনারা যদি, আমি তৃণমূল কংগ্রেসকে সাজেস্ট করবো, আপনারা ঝড় তুলুন, আপনারা সাফল্য পাবেন। পশ্চিমবঙ্গের মাটি এমনই, এখানে বিভ্রান্তিকর খবর, এখানে অর্ধসত্য খবর, বিশেষ করে শাসক দলের কোনো অর্ধসত্য খবর, সেগুলো রমরমিয়ে প্রচার করা যায়। তার কারণ এর বিরুদ্ধে কোনো রকমের আইনি জোর তো নেই, পুলিশের ব্যবস্থাও নেই, আর রাজনৈতিক সমালোচনা কেউই কান দেন না। পশ্চিমবঙ্গের মানুষ, এই যে খবরটা আপনাদের সামনে আমি বললাম, কতজনের আর পছন্দ হবে? বেশিরভাগই জনই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ঘরেরই তো মেয়ে, বিদেশে যাচ্ছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার ভাঙা ভাঙা ইংরাজিতে গিয়ে বক্তব্য রাখবেন, এটাকেই অনেকে একেবারেই গায়ে মেখে নিজের আনন্দ করতে ব্যস্ত থাকবেন, ভুলেই যাবেন নিজের বাড়ির ছেলেটা প্রতারিত হয়েছে এই সরকারের জন্য, এটা ভুলেই যাবেন। অন্যান্য সমস্ত স্টেটে পেট্রোল ডিজেলের দাম যা, পশ্চিমবঙ্গের দাম কেন এর থেকে বেশি, এই প্রশ্নটি পর্যন্ত করবেন না। যাই হোক, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, এবং সেই ব্যক্তিগত ব্যাপারগুলো ব্যক্তিগত স্তরে থাকছে বলেই তো আজকে এতটা সুযোগ পাচ্ছে, দাপাদাপি করছে রাজনৈতিক দলগুলো, অর্ধ সত্যগুলোকে মিথ্যে সত্য বলে, সম্পূর্ণ সত্য বলে চালিয়ে দিয়ে
রাজনৈতিক ফলটাও পেয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছিলেন, হুইল চেয়ারে বসে ঘুরলেন, পায়ে কি বিশাল যন্ত্রণা, মুখে সেই যন্ত্রণার একটা চিহ্ন পর্যন্ত ছিল। অথচ ভোট মেটার পথে, মানে যেদিন রেজাল্ট অ্যানাউন্স হলো সেদিন থেকে হুইল চেয়ার বাতিল, সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুপায়ে দাঁড়িয়ে গেলেন। তো এই ঘটনাটাকে আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন, পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, আমার আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ ঠিক ওই দিকেই যাবে। এর বাইরে তো আমি তো আপনাদের সামনে আর সরলীকরণ করে ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই, বা সেই যৌক্তিকতাও আমার নেই, বা সেই দায়িত্বও আমার নেই। আপনারা যদি মনে করেন এই রাজনীতি পশ্চিমবঙ্গের জন্য ভালো, তাহলে আপনারা নিশ্চিতভাবে সমর্থন জানাবেন। কিন্তু যা যা ঘটনা ঘটছে আপনাদের সামনে সত্যটা তুলে দেওয়ার জন্য প্রয়োজন বোধ করি, তাই সেই তাগিদ থেকে আপনাদের সামনে সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, যদি কোনো ভুল থাকে নিশ্চিতভাবে আমরা মিটিয়ে নিই। আপনারা যদি গোচরে আনেন তাহলে সেগুলোও আমরা স্বীকার করে নিই যে এটা ভুল ছিল। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্যটা আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা অত্যন্তই হাস্যকর। এটাকে কাঁঠালের আমসত্ব ছাড়া আর অন্য কোনোভাবে বর্ণনা করতে পারছি না, মাফ করবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।